ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমাদের চ্যানেল সামথিং এলসে আমরা নিয়ে এসেছি এক নতুন রেসিপি, কাঁকড়া কষা। এই কাঁকড়া কষা রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে, এবং আপনারা ভাতের সাথে ভালোভাবে এটাকে এনজয় করতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক আমাদের নতুন রেসিপি কাঁকড়া কষা। এখানে আছে দুটো কাঁকড়া। কাঁকড়াটাকে প্রথমে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটু ম্যারিনেশন করব। একটু নুন দেব একটু হলুদ, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। এছাড়া এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চিনি কষানোর সময় দেব কালার হওয়ার জন্য। আর এটা আছে গরম মশলা, এটা লাস্টে দেব। আর এই ম্যারিনেশনটায় দেব লেবু। আর ফোড়নে আছে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর একটু জিরে। আর এখানে আছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো, লঙ্কা, রসুন আর আদা, এই কটা আমি পেস্ট করে নেব। কিছুটা টমেটো পরে এমনিও দেব কষানোর সময়। আর এখানে কটা ছোট ছোট আলু কেটে রেখেছি, এগুলো একটু ভেজে দেব। এখানে কাঁকড়াটাকে ম্যারিনেট করে রাখলাম একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর লেবুর রস দিয়ে। হাফ লেবু দিয়েছি, পাতি লেবু। এটাকে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেব, পরে ফ্রাই করব। এটা কাঁকড়ার ঘিলুটা, এটা কষানোর সময়, রান্না করার সময় দেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর অল্প একটু টমেটো পেস্ট করে নিয়েছি। আমি এই মিনিট 15-20 মতো এই কাঁকড়াটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ফ্রাই করব। আমি ইউজ করব মাস্টার্ড অয়েলই ইউজ করব, সর্ষের তেল। ওভেনটা অন করে দিলাম। গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি একটু তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে নিলাম যাতে না ছেটে। এবার এটাকে ফ্রাই করে নেব। কাঁকড়াটাকে অল্প একটু ফ্রাই করব। এটার কালারটা একটু রেডিশ হয়ে গেলে, কালারটা চেঞ্জ হয়ে গেলেই তুলে নেব। এই আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি।
আমি আরেকটু অয়েল দিয়ে নেব, এবার রান্নাটা স্টার্ট করব। অয়েলটা গরম হয়ে গেছে, জিরে দেব, আর দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা আপনাদের আগে দেখানো হয়নি। হ্যাঁ, এবার এই বাটা মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা কষাবো। আর এই মশলা কষানোর সময় দেব নুন পরিমাণ মতো, আর দেব অল্প একটু চিনি। এটা কালারটা ভালো আসবে তাই। দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবারে অল্প কটা যে টমেটো কুচিয়ে রাখা ছিল সেটাও দিয়ে দেবো। কষাবো, এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ে। এবার আলু ভাজাগুলো দিয়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম।
মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এবার আমি কাঁকড়াটা দিয়ে দেবো। আর সাথে এই কাঁকড়ার যে ঘিলুটা ছিল সেটাও দিয়ে দেবো। একটু জল দেব। একদম কম আছে, একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন এটা প্রায় হয়ে এসছে কষানো, আমি একটুখানি জল দেব। তেল ছেড়ে দিয়েছে, এবার একটু জল দেবো। এক কাপের একটু কম, হাফ কাপের একটু বেশি জল দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো, ওকে কুক হতে দেব। এটা হয়ে গেছে, এখন 10 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আমি এইটুকু গ্রেভি রাখবো। এটা হয়ে গেছে, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ওভেনটা অফ করে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন এটা পুরো রেডি, আমি এটাকে সার্ভ করে দিয়েছি। জাস্ট গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের কাঁকড়া কষা রেসিপি আজকে তৈরি। আপনারা এটাকে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, আমাদের পরবর্তী রেসিপিগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তাহলে বন্ধুরা, আজকে এখানের মতো ভিডিও শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।